তো এই সপ্তাহে কতগুলো জায়গা ঘোরা হয়ে গিয়েছে, তো তার কিছু কিছু ভিডিও আমি আপনাদের সামনে ভিডিওতে আজকে তুলে ধরলাম। এটা হচ্ছে আমাদের বাউড়িয়া ফেরিঘাট। উলবেড়িয়া হাওড়ার দিকে গেলে বাউড়িয়া থেকে আপনারা অটো করে বাউড়িয়া ফেরিঘাট যেতে পারেন গঙ্গা নদী পার করার জন্য। আর ওই পারে আপনি উঠবেন খিদিরপুর যে আছে বজবজ ফেরিঘাট। তো বাউড়িয়া থেকে আপনার ট্রেন থেকে নামার পর উলবেড়িয়া বা সাঁতরাগাছি থেকে যদি যান 10 টাকা করে অটোকে দেবেন। অটোতে দিয়ে পর নদীর পাড়ে নেমে যাবেন ওখানে ফেরিঘাটে। তো নদীর পর লঞ্চের জন্য ওয়েট করতে হবে। 6 টাকা করে টিকিট। এখানে টিকিট কেটে নিতে পারেন। টিকিট কাটার পর এই যে দেখছেন এখানে নদীর ধারে বসারও ভালো জায়গা আছে। এখানে গাছগুলো খুব সুন্দর ঘাট বাঁধানো আছে। তো অনেকে গঙ্গার জল তুলে নিচ্ছিলেন। তো চাইলে গঙ্গার জল এখানে নিতে পারেন। কিছুটা ঘোরার জন্য পিকনিক করতে আসতে পারেন। পিকনিকের জন্য বসে খাওয়া দাওয়া সারাদিন আড্ডা করতে পারেন। আর এই যে সিঁড়ির মতো করা আছে ধাপি ধাপি, তো এখান দিয়ে নেমে আপনি গঙ্গার জল চাইলে ভরে নিতে পারেন। আর নদীর পাড়ে একদম তীরেই বসার মতো এরকম জায়গা রয়েছে। আর ওদিকে বড় ঘাট রয়েছে। তো গাছের তলায় অনেকে বসে রয়েছেন। আর আমরা ওয়েট করছি লঞ্চের জন্য। লঞ্চ এলেই আমরা ওপারে যাব। তো যতক্ষণ লঞ্চ আসছে ততক্ষণ তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকে এখানে রয়েছে, অনেকে বসে আসছেন ঘুরতে। শীত তো পড়ে গিয়েছে, তো শীতের বিকেলে আপনারা এখানে আসতে পারেন ঘোরার জন্য। শীতকাল তো সারা শীত জুড়েই মানুষ পিকনিক এখানে ওখানে করতেই থাকে। আর ভালো মোটামুটি লঞ্চের এটা। আর এখানে একটা লঞ্চ রয়েছে, এটা সাধারণ যাত্রীদের জন্য নয় যেটা দেখলাম। তো আমি এর একটা ভিডিও নিলাম। আর আমাদের যে লঞ্চটা আছে সেটা ঠিক এরকমই, আর একটু বড় এর থেকে। তো যাই হোক, লঞ্চ আসা অবধি ওয়েট করি। আর লঞ্চ এলে ওপারে গিয়ে আমরা আরেকটা কাজ আছে আমার, সেখানে পৌঁছাবো। আর এই যে কত নৌকো পড়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। ওই দিকটা আপনার কলকাতা পড়ছে, গঙ্গা নদী হাওড়া থেকে এদিকে আসছে। তো এখন আমি আপনার বেরিয়ে গিয়েছি কলকাতা থেকে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকে কাজ বাজ কমপ্লিট। তো বাসে করে ফিরছি আমি। আর বারাসাত আছে, বারাসাত যেতে হবে। রাতের কলকাতার কিছু ভিডিও মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। রাস্তা প্রচণ্ড জ্যাম থাকে কলকাতায়। সন্ধ্যের পর 6টা থেকে আপনি রাত্রি 9টা 10টা অবধি প্রচণ্ড জ্যাম পাবেন কলকাতাতে। আপনাকে তো মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে। এতটাই জ্যাম থাকে, মানে কি আর বলবো। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারাসাত জাংশন। আপনাদের বলছিলাম বারাসাত যেতে হবে আমাকে। যে বারাসাত স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমি হাওড়া যাবো আবার আজকে। তো আমি ট্রেনের জন্য ওয়েট করছি। এদিকে এটা একটা লোকাল ঢুকেছে। তো বাকি আমার 3 নম্বর একটা হাওড়া ট্রেন দেবে। আর যে নেমে গিয়েছি এটা হচ্ছে কলকাতা কলেজ স্কোয়ারের ওখানে। তো রাস্তার ধারে দেখলাম লাইটিং রয়েছে বেশ সুন্দর। তো লাইটিংগুলো দেখে আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। অসাধারণ ঘর বাড়ি সাজানোর জন্য লাইটিংগুলো বেশ ভালো লাগলো। দারুণ লাইটিংয়ের ডিজাইনগুলো, ইউনিক প্লেস। আর এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার। এই যে দেখতে পাচ্ছেন এরা দাঁড়িয়েছে গেটের কাছে, কয়েকগুলো মেয়ে ছেলে। তো সেন্ট জেভিয়ার কলেজ লেখা রয়েছে। ভেতরটা দেখতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন। 3:13 বিকেল, সেন্ট জেভিয়ার্স কলেজ। তো কাজ ছিল এখানে কলকাতা। তো এখানে কাজ করার পর একটা ভিডিও করে নিলাম সেন্ট জেভিয়ার্স কলেজের। বেশ ভালো লাগলো এখানের ভিউটা, রাস্তাটাও বেশ সুন্দর। আর এখন আমি চলে এসেছি সায়েন্স সিটিতে। আর এটা হচ্ছে ভিআইপি থেকে ভিউ। এই বিল্ডিংটা দেখতে আমার খুব সুন্দর লাগে। দুটো বিল্ডিংয়ের মাঝে একটা দুটোকে লকিং সিস্টেমের মতো করা হয়েছে। একটা সুন্দর গাছ দিয়ে সাজানো টুইন টাওয়ার টাইপের। আর এই যে রাস্তা। তো আজকে চৌবাগা যাবো রাস্তায় অটো ধরে। আর এদিকের ভিউটাও বেশ সুন্দর।
এখন হাওড়া চলে এসেছি, হাওড়া ব্রিজ পার করছি হেঁটে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের মুহূর্তে হাওড়া ব্রিজের একটা ভিউ দিলাম। গঙ্গা নদী পার করছি। আকাশটা খুব সুন্দর লাগছে, ব্রিজটাও দারুণ। ব্রিজের লাইটগুলো একটু পরে জ্বালানো হয়ে যাবে, সাইডের লাইটগুলো জ্বলে গিয়েছে। এই যে দেখছেন ব্রিজের লাইট জ্বালানো হয়ে গেছে, লাইটগুলো জ্বলছে হালকা হালকা ভাবে। দূর থেকে দেখলে এটা একটা আলাদা ইউনিক ভিউ